হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ড্রিমস। দেখো, সামনেই 5th সেপ্টেম্বর, তোমরা জানো শিক্ষক দিবস। সেই হিসেবে আমি তোমাদের কাছে ড্রয়িং নিয়ে চলে এসেছি। তো তোমরা জানো শিক্ষক দিবসে আমরা কার জন্মদিন পালন করে থাকি? আমরা সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করে থাকি। তো ওনার জন্মদিন হিসেবেই আমরা একটা ছোট্টখাটো ড্রয়িং এবং ফিগার দিয়ে আমি ড্রয়িং তোমাদের এখানটাতে করেছি। দেখো, আমি খুব সিম্পল ওয়েতে ফিগার প্রথমে একটা স্ট্রাকচার করে নিয়েছি, যাতে করে এখানটাতে আমার চোখ মুখ নাক বসাতে বা হাতের ইয়েটা করতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, আমি প্রথমে একটু এঁকে নিয়েছিলাম, তবে সেটা আবার ইরেজ করে তার উপর থেকে আমি স্ট্রাকচারটাকে একটু দেখিয়েছি। পরে আমি স্কেচ পেন দিয়ে পুরো ভালো করে দেখাবো। ঠিক আছে, তো দেখো আমি মাঝখানে একটা ফটো ফ্রেম করেছি, যেখানে আমি শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণনকে ড্রয়িং করে নিয়েছি। আমরা সাধারণত দেখবে স্কুলে অনেকেই এনার ছবি রেখে সেখানে মালা দিয়ে ফুল দিয়ে ওনাকে আমরা আজকের দিনটাতে শ্রদ্ধা জানাই। তো আমি স্কুলেরই ওরকম একটা জিনিস করেছি। দেখো, আমাদের মোটামুটি একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এই মোটামুটি আমার ড্রয়িংটা পেন্সিল দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে এবারে আমি স্কেচ পেন দিয়ে ব্যাপারটাকে একটু ভালো করে ফুটিয়ে দিচ্ছি। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আর তোমরা একটুখানি স্ক্রিনটাকে বড় করে নেবে, তোমাদের দেখতে দেখতে সুবিধা হবে। দেখো, চুলটা করে নিলাম। আচ্ছা, এটা করতে করতে আমি তোমাদেরকে প্রত্যেকবারের মতন এবারেও বলে দিচ্ছি, যদি আমার ড্রয়িং ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টে কিছু লেখো যে তোমাদের কীরকম লাগছে না লাগছে, বা তোমরা কী ধরনের ড্রয়িং আমার কাছ থেকে চাইছো সেটাও বলতে পারো। আমি সেইভাবেই তোমাদেরকে ড্রয়িং দেব। আর যদি ভালো লাগে বা আমার এই ধরনের ড্রয়িং যদি তোমরা আরও পেতে চাও, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখবে তুমি আমার নতুন নতুন যত ড্রয়িং আমি দেব, নোটিফিকেশানে তোমাদের চলে যাবে। দেখো, আমাদের একজন মহিলা আর কি ড্রয়িং হয়ে গেল। তো আমি এখানে একজন টিচার হিসেবেই ওনাকে ড্রয়িং করেছি, যে একজন টিচার উনি ওই ফটো ফ্রেমের উপরে মালা চড়িয়ে ধূপকাঠি দিচ্ছেন। আর এখানে পাশে একজন স্টুডেন্টকে আমি ড্রয়িং করেছি, যে আর কি ওনার সম্পর্কে কিছু স্পিচ দিচ্ছে বা কিছু বক্তৃতা রেখেছে, এই হিসেব করেই করেছি। তোমাদেরকে আর একটা জিনিস বলে দিচ্ছি, এখানে ফটো ফ্রেমে তো খুব ছোট্ট করে ড্রয়িংটা করা হয়েছে। তো যদি তোমরা এই ড্রয়িংটা একটু ভালো করে মানে দেখতে চাও যে কিভাবে আমি করেছি, তো সেটা আমি একটা ডেসক্রিপশানে আমি তোমাদের একটা লিংক দিয়ে দেবো। লিংক না, মানে তোমার এইটা কোথায় আছে সেটা আমি দিয়ে দেবো। তো তোমরা সেখানটাতে একটু দেখবে বড় করে তোমরা পেয়ে যাবে। আমি একটা শর্ট ছেড়েছিলাম এর আগের বারে। তো সেখানটাতে আমি কিভাবে খুব সোজা পন্থায় আর কি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে ড্রয়িং করা যায়, সেখানটাতে আমি দেখিয়েছিলাম। তোমরা সেখান থেকে নিয়ে এখানটাতে ছোট্ট করে এটাকে করে নিতে পারবে। এবার দেখো, ফটো ফ্রেমটাকে আমি একটা টেবিল তার উপরেই বসিয়ে দিয়েছি। সেই টেবিলটাকে আমি ড্রয়িং করে নিলাম। আচ্ছা, এক্ষেত্রে দেখো, টেবিলটা যখন ড্রয়িং করবে, তোমরা যারা বিগিনার্স আর কি, তাদের জন্য আমি বলছি সবসময় মাথায় রাখবে পার্সপেক্টিভটাকে কিন্তু একটু মাথায় রেখে করবে। হ্যাঁ, সেটাকে একটু মাথায় রেখে করলে তাহলে দেখতে সুবিধা হবে। আর দেখো, আমি পায়াগুলোকেও দেখো একটা নিচের দিকে পেন্সিল দিয়ে প্রথমের দিকে এঁকে নিয়েছিলাম। কিভাবে পার্সপেক্টিভটা হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো সেই হিসেবে করে নেবে। আচ্ছা, এখানে আমি কিছু বুকস ড্রয়িং করেছি। তোমরা জানো, মানে টিচার্স ডে উপলক্ষে আর কি, অ্যাকচুয়ালি তো পড়াশোনার সাথে রিলেটেড। তো আমি কিছু বুকস ওখানটাতে রাখা আছে, সেই হিসেব করেই করেছি এখানটাতে। আর
মহিলার হাতের ওখান থেকে দেখাচ্ছে যে উনি একটা ধূপকাঠি মতন জ্বালিয়েছেন। আমরা শ্রদ্ধার্ঘ্য যখন অর্পণ করি তখন স্বাভাবিকভাবেই মালা পরিয়ে, একটু ধূপকাঠি জ্বালিয়ে, ফুল দিয়ে সেই হিসেব করেই করি। তো এবার দেখো আমি মেয়েটার স্ট্রাকচারটা ইন ডিটেলস করে নিচ্ছি। যেহেতু স্কুল গার্ল, মানে স্কুলের ড্রেস পরে আছে, তো স্কুলের ড্রেস হিসেবে আমি ওপরের জামাটাকে আর কি হোয়াইট কালারের যেরকম হয়ে থাকে সেইটাকেই রেখেছি, এবং ওর হাতে একটা মাইক দিয়েছি যেহেতু ও বলছে, সেই হিসেবে। দেখো এই আমাদের স্কুল ড্রেস তৈরি করেছি, এবং অনেক স্কুলেই দেখবে যে টাই থাকে আর কি গলাতে, সেটা আমি করে দিয়েছি। এবং পায়ে দেখো মোজা এবং ব্ল্যাক শুজ আর কি যেটা থেকে থাকে সেটাও আমি করে দিয়েছি। তো আশা করছি তোমাদের দেখো ড্রয়িংটা আমার মনে হয় না বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে। খুব ইজি পন্থায় আমি ড্রয়িংগুলো তোমাদের শেখাচ্ছি, ফিগার ড্রয়িং বিশেষ করে। এবার দেখো চোখ মুখ নাক করে দিলে আমাদের মোটামুটিভাবে ড্রয়িংটা ফিনিশ হয়ে যায়। এবার আমি একটা বোর্ড আর কি, যেহেতু স্কুলে থাকে, এখানে আমি বোর্ডটাকে ব্ল্যাক বোর্ড করছি না, একটু হোয়াইট বোর্ড করেই ব্যাপারটাকে রাখছি। যেহেতু ব্ল্যাক বোর্ড করলে ভীষণভাবে এখানটাতে মানে কালো হয়ে যাওয়ার চান্স থাকবে, পুরো স্পেসটা খুব একটা ভালো লাগবে না। সেই জন্য আমি এটাকে আজকাল দেখবে হোয়াইট বোর্ড ইউজ করে অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি একটা হোয়াইট বোর্ড এখানটাতে ড্রয়িং করে দেখিয়ে দিয়েছি। এবারে আমি কালারে চলে যাচ্ছি। কালার দেখো ঠিক অ্যাজ ইট ইজ যেভাবে আমি করি, একটু ব্রান্ড সাইনা যে কালারটা সেটা নিয়ে একটা শেড দেওয়ার জন্য একদিক থেকে আমি ইয়ে করেছি, দিয়ে প্রত্যেকের মুখে আমি দিয়ে দিয়েছি স্কিন কালারটা, এরপরে তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি যাতে করে শেডিংটা তৈরি হয়। তার জন্য ব্রাউন কালারটা আমি নিয়ে নিয়েছিলাম। তোমরা জানো আমার প্রত্যেকটা আঁকাতেই আমি কিন্তু একই রকমভাবেই কালার করি। এবার দেখো মোটামুটি ওদের স্কিন কালার এইভাবে আমি কমপ্লিট করে নিলাম। এবারে আমি চলে যাচ্ছি মহিলার শাড়ির বা ড্রেসের কালারে। এখানটাতে আমি প্রাইমারি রেড যেটা আর কি, এবং তার সাথে স্কারলেট দুটো কালারকে মিক্সড করে করেছি। আচ্ছা, ওর শাড়িটা আমি একটু ডিপ ইয়েলো সেটা দিয়ে নিয়েছি, এবং তাতে একটু অরেঞ্জের ভাঁজ দিয়েছি। তোমরা জানো শাড়ির ভাঁজগুলো বোঝাতে হবে, সেই জন্য একটু অরেঞ্জকে দিয়েছি, অন্য কোনো আর কালার এখানটাতে আমি ইউজ করিনি। এবারে আমি চলে যাচ্ছি বাচ্চা মেয়েটার স্কুল ড্রেস। আমি স্কাই ব্লু দিয়ে দিয়েছি স্কার্টে, এবং সেই হিসেব করেই আমি টাইটাও ওই স্কাই ব্লুর উপরেই একটু রেখেছি, এবং স্কাই ব্লুর সাথে একটু ডার্ক ব্লু আর কি, বা যে কোনো একটু ডার্ক ব্লু দিয়ে দিলেই হবে। যেহেতু স্কুল ড্রেসটা হোয়াইট কালারের রেখেছি, তাই জন্য একটু গ্রে কালার দিয়ে হোয়াইট দিয়ে ব্যাপারটাকে একটু মিশিয়ে দিয়েছি। কারণ তোমরা জানো স্কুল ড্রেস আমরা বেশিরভাগ ক্ষেত্রেই হোয়াইট হয়, আরও অনেক কালার হয়, তো আমি এখানে একটু হোয়াইট ব্যাপারটাকেই রেখেছি। এবারে দেখো যে টেবিলে বসানো আছে সেই টেবিলটাকে আমি একটুখানি ইয়েলো অকার দিয়ে দিয়েছি, এবং পাশ থেকে একটুখানি হাইলাইট করবার জন্য আমি একটুখানি ব্রাউন কালারটাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওনার মাথার যে ইয়েটা পড়ে আছেন, পাগড়ি টাইপের পরে আছেন বা কিছু, সেইটা আমরা স্কাই ব্লু দিয়ে দিয়েছি, এবং উনি কোট পরে থাকতেন সেই কোটের কালারটা আমি গ্রে কালার দিয়ে দিয়েছি। ব্যাকগ্রাউন্ডে আমি একটু ইয়েলো কালার দিয়ে দিয়েছি যাতে ছবিটা ফুটে ওঠে, এবং সাইডে যেহেতু তোমরা জানো যে কাঠের ফ্রেম হয়, সেক্ষেত্রে কাঠের কালারটা আমরা ব্রাউন কালারেই দেখাই, তাই সেটা দিয়ে দিয়েছি। এবারে দেখো মালা আমরা তো সাদা মালাই দিই সাধারণত,
তাতে এক এক সময় গোলাপ ফুল থেকে থাকে লাল লাল। তো সেই হিসেব করেই আমি সাদার উপরে আমি কিন্তু কোনো কালার দিইনি মালাটাতে, একটু গোলাপ ফুলের কালার হিসেবে রেড কালার ইউজ করেছি। এবারে দেখো আমি মেয়েটার জুতো, মাথার চুল এবং মহিলার মাথার চুল যা ফিতে বেঁধে আছে সেই হিসেবে রেড কালারের ফিতে, এবং বাচ্চা মেয়েটারও চুলের মধ্যে ব্লু কালারের ইয়ে দিয়ে দিয়েছি। এবারে দেখো আমি চলে যাচ্ছি ওয়ালের কালারটাতে চলে যাচ্ছি। ওয়ালে আমি দিয়ে দিয়েছি গ্রে রোজ কালার, আর তার উপর থেকে একটু হোয়াইট কালার দিয়ে আমি একটু হাত দিয়ে ঘষে দিয়েছি। আর যেহেতু মেঝে আমরা জানি যে গ্রে কালার হয়, তাই গ্রে কালার দিয়ে তার উপর থেকেও একটু হোয়াইট কালার দিয়ে আমি আঙুল দিয়ে ঘষে দিয়েছি। তো মোটামুটিভাবে এটা হওয়ার পর আমি একটু ডার্ক গ্রে যেটা, সেইটা দিয়ে একটু শেডিংটা বোঝাবার জন্য, যেহেতু ছায়া পড়ে সেইটা বোঝাবার জন্য একটুখানি দিয়ে দিয়েছি। আচ্ছা, দুটো বই আছে রাখা দেখেছো, সেই বইগুলো একটা গ্রিন কালার, একটা একটুখানি ভায়োলেট কালার বা রোজ পিঙ্ক, যা হোক একটা কালার দিয়ে দেওয়া হয়েছে। এবারে দেখো বোর্ডটা যেটা আছে তার চার সাইডে আমি ব্ল্যাক কালার দিয়ে একটা মানে মার্জিন মতন আর কি করে দিলাম, যে বোর্ড আর কি বোঝাচ্ছে সেই হিসেবে। আর যেহেতু ওখানটাতে ধূপকাঠি ছিল, তো ধূপকাঠির ধুঁয়োটা উঠছে, তাই একটুখানি হোয়াইট কালার দিয়ে ধূপকাঠির ধুঁয়োটা দেখিয়ে দিয়েছি। এবার দেখো যে উপলক্ষে আমরা এটা পালন করছি আর কি, যে হ্যাপি টিচার্স ডে, তো সেইটা আমি এখানটাতে দেখো লিখে দিয়েছি হ্যাপি টিচার্স ডে। দেখো আমার ড্রয়িংটা পুরো কমপ্লিট হয়ে গেল। তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।